বৃষ্টি আর উজানের ঢলে দেশের কয়েক জেলায় সৃষ্ট বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দুর্গত এলাকার লাখো মানুষের ভোগান্তি এখন চরমে। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানিতে প্লাবিত চর ও নির্মাঞ্চল, পানিবন্দী প্রায় 1.5 লাখ মানুষ। বানের জলে ডুবেছে বাড়িঘর, রাস্তাঘাট, তাতে ভোগান্তিতে স্থানীয়রা। বন্যা কবলিত এলাকার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। পানিতে তলিয়েছে 5.5 হেক্টর ফসলি জমি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্র ডেস্ক প্রতিবেদন। কুড়িগ্রামে চরম দুর্ভোগে দিন কাটছে 5 উপজেলার বানভাসী প্রায় 1.5 লক্ষাধিক মানুষের। বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও শুকনো খাবারের সংকট। চারণভূমি তলিয়ে থাকায় গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন দুর্গতরা। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, চিলমারি পয়েন্টে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার 73 সেন্টিমিটার ও হাতিয়া পয়েন্টে বিপদসীমার 72 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যাবো এক জায়গায় কোনো শুকনো পথ কোনো কিছু নাই, লোকের মধ্যেই মনে করেন যে এইভাবে যে পানির মধ্যে অবস্থান করতেছে। সিলেটের সুরমা, কুশিয়ারার পানি কিছুটা কমলে এখনো প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়েই। সেখানে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। পানিতে তলিয়ে আছে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা। প্রশাসনের হিসাবে জেলায় 6 লাখেরও বেশি মানুষ পানিবন্দী। 208 আশ্রয় কেন্দ্রে 9,000 মানুষ আশ্রিত। রয়েছে খাবার ও সুপেয় পানির সংকট। জামালপুরের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখ মানুষ। প্রতিদিনই বন্যার পানিতে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তলিয়ে গেছে কয়েক হাজার হেক্টর ফসলি জমি ও রাস্তাঘাট। বন্যার পানির কারণে 105টি প্রাথমিক বিদ্যালয় ও 31টি মাধ্যমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ রয়েছে। বন্যা দুর্গতদের জন্য 11টি আশ্রয় কেন্দ্র খোলা রয়েছে। রাস্তাঘাট ভেঙে গেছে, তারপরে বাড়িঘর তোলায় গেছে, বাড়িঘর নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। নদী ভাঙা মানুষ এসে বাড়ি করছি, মাটির ঠিক মতো কাটতে পারি না, রাস্তাঘাট একবার ডুবে গেছে। গাইবান্ধার প্রায় সব নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার 4 উপজেলার 27টি ইউনিয়নের নির্মাঞ্চলের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় 29,000 পরিবার। এসব এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি সহ শুকনো খাবারের সংকট। সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 58 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যমুনা নদীর পাশাপাশি অভ্যন্তরীণ ফুলজোর, ইছামতি, করতোয়া নদীর পানিও বাড়ছে। এতে নদী তীরবর্তী নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। SATV নিউজ ডেস্ক।